সকাল সকাল বাসা থেকে বেরিয়ে এলাম, দেখি বাসা থেকে বেরোর পর রাস্তায় এসে দেখি সূর্য উঠে যায়। সূর্য থেকে একটু ক্যামেরা ধরলাম যে এত সুন্দর একটা সকাল বাজে, ওয়েদারটা খুব ভালো। তখন বাজে প্রায় 6:30টার দিক মতন বাজে। আর দেখতে আবার চলে এলাম দেখে চলে এলো গাড়ি থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে আবার চলে আসার পর দেখতে চলে এলাম এলাকার দিকে, মানে চার বাসা যাবো। তখন এই হোয়াটসঅ্যাপ গাই দিস ইজ সাকিব নিউ আনাদার মাই পিচোড। হ্যাঁ, আজকের পিচোডটা হচ্ছে খুব দারুণ এবং ইন্টারেস্ট হতে যাচ্ছে, তাই আপনাদের সকলকে আজকে আমন্ত্রিত। হ্যাঁ, আমি আজকে কই যাচ্ছি সেটা আপনাদের ব্লগের মাঝখানে বলবো। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। মামা, সেটা আমার মামা, যেহেতু কেবল ঘুম থেকে উঠেছে, যেহেতু কেবল বাজে প্রায় 7:30টার দিক বাজে, কারণ যেহেতু আমার অনেক সকাল, এই জন্য দেখতে চলে এলাম। রোদ কত সুন্দর, আর আজকের রোদটা অনেক 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 অসাধারণ। আজকে অসাধারণ, যে কোনো সকাল ওয়েদার, তো সকালবেলা ওয়েদারটা অনেক অনেক সুন্দর লাগে। আর হ্যাঁ, দেখতে চলে এলাম গাড়ি থেকে এখান চেঞ্জ করা থেকে এই গাড়ি চেঞ্জ করে আমরা অন্য গাড়ি যাচ্ছি, কারণ এটা আমাদের না। এখন এই গাড়িতে আমরা যাবো না, এখন অন্য এই যে দেখতে আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি, যে সবাই গাড়িতে উঠে যাচ্ছি। তা দেখতে উঠে গেলাম, গাড়িটা থাকতে টান, এমন গাড়িটা টান দিল দেখতে চলে এলাম আমরা। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি আমার ভাতিটার সামনে বসে আবার আমার দিক তাকাই কাকু দেখে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আমার ভাগ্নে, আমার হচ্ছে আয়াত, তার হচ্ছে রাম্মু। আর হ্যাঁ, আমার আয়াত মামা কেবল মনে হয় ঘুমটা ভেঙেছে, তখন এই জন্যই আজকে হাসি খুশি। আর এত সুন্দর ওইটা দেখতে পাচ্ছেন তো, কত সুন্দর। যেহেতু আমরা যাচ্ছি ঘাটের দিকে সেই জন্য, আর এত সুন্দর ওয়েদার, অনেক অনেক ভালো একটা ওয়েদার। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি খাতো বাইরে আনতে এয়ারপোর্টে। একবার যাওয়ার সব পিছুর দিকে একটু দেখালাম। হ্যাঁ, দেখতে চলে আসলাম টিকিট কাউন্টারে। এখন আমার ফেরি টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে তারপরে এখানে যাবো। দেখতে চলে এলো একটা পাগল, যে আমাদের কি ভিক্ষা যাচ্ছে না কি জিনিস যাচ্ছে সকাল সকাল, যেহেতু সকাল আছে। দেখতে তারপর ড্রাইভার বা হেল্পার হচ্ছে বললো এই তো এখান থেকে যা, তোর সেদিনকে একটু টাকা দিয়েছে না, বদলো ওকে খেদাই দিল, ওদের খেদা দেখেছেন যে টিকিট কাউন্টার টিকিট আনতে যাচ্ছে। ওই যে ড্রাইভার ওই টিকিট নিয়ে এসে আমরা চলে যাচ্ছি সেই দিকে। ওই টিকিট এনে তাই রওনা দিলাম ফেরিঘাটের দিকে, যেহেতু আমরা আরিচে ঘাট হয়ে ঢুকছি, সেই জন্য আমরা আরিচে ঘাট হয়ে দেখতে চলে এলাম ফেরিঘাটে। তাই তো ফেরিঘাটে দেখতে চলে এলাম আমরা, দেখতে ফেরিতে উঠে গেলাম। আর হ্যাঁ, নদীতে এত সুন্দর যে পানির ওয়েদার এবং এত সুন্দর যে লাগছে। আরে অনেক দেখতে পাচ্ছেন যে পানির ভিতর আকাশের ওয়েদার দেখে কত সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর ভাতিজা এবং ভাগ্নেদের নিয়ে চলে গেলাম আমরা উপরে তিনতলা উঠে, কত সুন্দর একটা অনুভব করার জন্য তাদেরকে নিয়ে গেলাম, যে চলো তোমাদেরকে একটা জিনিস। দেখতে পাচ্ছেন যে আকাশের ওয়েদারটা খুব অনেক 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 ভালো। তার পানি আর পানি দেখতে পাচ্ছে, যেদিকে তাই দেখতে তিনতলা দেখছে, নিচের দিকে দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছেন গাইস। আর হ্যাঁ, আর অবশ্যই দেখতে একটা ফেরি আছে আমাদের এদিক, আমরা ছেড়ে যাবো আর একটা এই ফেরিঘাটে ফিরবে। যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি ছাড়া কোনো কিল খেলা নাই। দেখতে পাচ্ছেন যে ভাগিনা এবং আমার ভাগিন চিপ খাচ্ছে, আর তার পাশে এরাও ভাগিনা, তোমার তিনটা বাংলা খারাপ। আমি দেখে যাওয়ার দিক দিয়ে আর একবারও একটু নিজেকে দেখে টাটা বলে দিলাম, যে বিদায় টাটা, বাই ফরিদপুর শহর, বাই টাটা। আমাদের যেহেতু লঞ্চ ছেড়ে দিয়েছে, তাই আমরা এখন চলে যাচ্ছি ওই ওপারের দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন যেটা ফেরি কেবল ফিরলো, সেটা কেবল ফিরলো। হারে হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে তাদের আমার এই পাশ থেকে ছেড়ে আমরা ওপার চলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দেখো চারদিকে শুধু পানি আর পানি, দেখতে পাচ্ছেন যে পানি আর পানি, যে পানি। আর চারিদিকে যেদিকে থাকে সেদিকে পানি। আর একবার আমি নিজের দিকে একটু ক্যামেরা দেখলাম যে এত সুন্দর ওয়েদার, আমার অনেক ভালো লাগছিল। ভাবছিলাম যে এখানে থেকে যদি যেতে পারতাম, তাহলে এখানে থেকে যেতাম, অনেক আনন্দ ছিল, অনেক ভালো লাগতো, যেহেতু পানি আর বাতাস। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে যেখানে ইঞ্জিল, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পানির ওয়েদার। চলে এলাম প্রায় ওই যে দেখা যাচ্ছে ঘাট ওপার প্রায় চলে এলাম। দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চ আছে, ছোট একটা লঞ্চ।
ছোট্ট একটা লঞ্চ যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা লঞ্চ। আবার দেখে যাচ্ছে যেহেতু আমরা ফেরিঘাটে প্রায় চলে আসি, তাই আবার একটু দেখার জন্য আমরা নিচের দিকে নেমে যাব এখন। তাই তার জন্য সবাই একটু আবার যে যার মতন করলাম। দেখতে পাচ্ছেন পানি চারিদিকে শুধু পানি, আবার পানি দেখতে পাচ্ছেন যে দোতলায় আমি দোতলায় দেখতে পাচ্ছেন যে এর মধ্যে মাঝখানে দেখতে চলে এলো ঝালমুড়ি বললাম যে ঝালমুড়ি খাবে নাকি দেখতে বলে মামা ঝালমুড়িটা বেশি ভালো হয় না মামা, ঝালমুড়ি বানালো। কিন্তু ভাবছিলাম যে মামার কাছে ঝালমুড়ি খাইতে গেলে টাকা লাগে না, কিন্তু আসলে না, ঝালমুড়ি খাইতে গেলে টাকা লাগে অবশ্যই। সেই জন্য আর ঝালমুড়িটা কোনো স্বাদ নেই মামার ঝালমুড়িটা। ভাবছিলাম যে একটা খাইলে মানে বারে আর হয়, কিন্তু আসলে ততটা ভালো না। কিন্তু চানাচুরি এবং সব কিছু ভালোই ছিল, তার কিন্তু আসলে তার মাখানাটা কোনো ভালো না, কোনো টেস্ট নাই, কোনো ফিল নাই, কোনো একটা টেস্ট নাই। দেখি চলে এলাম ঘাট পেয়ে, চলে এলাম উপার চলে। এখন কিছুক্ষণ মনের মধ্যে আমরা ফেরি থেকে নেমে যাবো, নেমে যে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, দেখতে চলে এলাম প্রায় ফেরি ঘোরানো হয় না, দেখতে পাচ্ছেন। আবার দেখতে পাচ্ছেন যে আবার ওই দেখতে পাচ্ছেন ওখান থেকে নামবো, যেহেতু সময় অনেক আছে তার জন্য আবার একটু ফেরির ভিতরে সম্পূর্ণ ঘোরায় আবার দেখালাম যে কেমন নাকি। আর দেখতে শাটার মানে গেট নামছে, আর দেখতে চলে গাড়িগুলো নেমেছে, তাও আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটা টান দেবো। হ্যাঁ, দেখতে চলে গেলাম, আমরাও টান দিয়ে চলে আসতেছি অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন, আর অবশ্যই একটি শেয়ারে একটু কমেন্ট করে যাবেন। আর আমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, দেখতেছি আবার শেষবার মতো যে ফিরে এলাম, ওই ফিরটা টাটা করে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখা হবে পরবর্তীতে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। অবশ্যই নেক্সট এপিসোডের জন্য সবাই তৈরি থাকুন।